নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মাটনের ট্যালট্যালে ঝোল। তো প্রথমেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচোনো রয়েছে, তার সাথে রয়েছে তেজপাতা। এবার আলুগুলোকে ভেজে তুলে নিয়ে কড়াইয়ে গরম তেল দিয়ে এপাশে ভাত রান্না হচ্ছে, ভাতটা ফুটে যাক। তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। অনেকক্ষণ নাড়ার পর দেখুন মশলা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে। হ্যাঁ, মশলা থেকে তেল ছেড়ে আসার পর টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটোর আর মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আর একবার নেড়ে চেড়ে নিলাম। তারপর ম্যারিনেট করা মাটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে, দই দিয়ে ম্যারিনেট করা আছে মাটনটা, দই আর আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেই ম্যারিনেট করা মাটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে আবার নাড়ালাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ালাম। তারপর টমেটো আদা বাটা একটা পেস্ট ছিল, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই এখনই নুন চিনিটাও অ্যাড করে দেবেন স্বাদ মতো। পারলে অল্প নুন চিনি দিতে পারেন, পরে আবার স্বাদ মতো দেওয়া যাবে। এবার অন্য একটা পাত্রে গরম জল করে কড়াইয়ের মধ্যে ঢেলে কিছুক্ষণ রেখে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে ঝোলটা লাল মতো রং হয়ে এসছে। তো এই অবস্থায় আমি আগে থেকে করে রাখা গরম জল সেটা একটু দিয়ে দিলাম। গরম জল করেই দেবেন সব সময়, তাহলে সুবিধা হয়, খাবারের টেস্টটাও বাড়ে। এরপরে পরিমাণ মতো আরেকটু নুন, আর যদি চান চিনি, যদি যার ঝাল মিষ্টি বেশি কম খান তাদের জন্য চিনি লাগবে না, কিন্তু যারা মিষ্টি বেশি খান তারা যদি পারেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন। এরপর ঢাকনাটা তুলে একটা প্লেটে গরম গরম সার্ভ করুন মাটনের ট্যালট্যালে ঝোল। এটা বাড়িতে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এই বৃষ্টির দুপুরে গরম গরম ভাতের সাথে মাটনের এরকম ট্যালট্যালে ঝোল সত্যিই মনটা ভরে আসে।